হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছো আর পড়াশোনা করছো মন দিয়ে। তো চলো শুরু করা যাক। আমরা এই ভার্বের ক্লাসিফিকেশনটা আগেই দেখেছিলাম যে ভার্ব হলো দুই রকমের, অ্যাকশন এবং অক্সিলারি। অ্যাকশন ভার্ব আবার দুই রকমের, ফিজিক্যাল অ্যাকশন এবং মেন্টাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন এক্সাম্পল রিড, রাইট, ইট, স্লিপ, ডু, হ্যাভ, এটসেট্রা। মেন্টাল অ্যাকশন এক্সাম্পল থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, ডিসাইড, এটসেট্রা। অক্সিলারি ভার্ব আবার দুই রকমের, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন রকমের, ডু, বি, হ্যাভ। ডু ভার্বের এক্সাম্পল ডু, ডাজ, ডিড। বি ভার্বের এক্সাম্পল am, is, are, was, were, be। হ্যাভ ভার্বের এক্সাম্পল হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মোডাল অক্সিলারি ভার্বের এক্সাম্পল ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, ডেয়ার অ্যান্ড নিড। তোমরা জানো অ্যাকশন ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, আইএনজি ফর্ম ইত্যাদি। আর অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো কিন্তু একেবারে ডিটেলসে পড়তে হয়, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু পুরোপুরি নির্ভর করে অক্সিলারি ভার্বের উপরে। এতদিন পর্যন্ত আমরা অলরেডি ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব এই তিনটে ক্লাস ডিটেলসে করে ফেলেছি। তো যারা দেখোনি এই ক্লাসগুলো আগে দেখে নাও। আর এই ক্লাসে আমরা ডিসকাস করব মোডাল অক্সিলারি ভার্বস। ডেফিনিশন দেখো মোডাল অক্সিলারি ভার্বের, যে মোডাল অক্সিলারি ভার্ব মেন ভার্বকে হেল্প করার জন্য ব্যবহৃত হয়, আর তারপরে সে এক্সপ্রেস করে কি পসিবিলিটি, এবিলিটি, পারমিশন, অব্লিগেশন অর নেসেসিটি। তো এক্সাম্পল দেখো, এবিলিটি এক্সপ্রেস করে কিভাবে, শি ক্যান সুইম, ইট মিনস শি হ্যাজ দ্য এবিলিটি টু সুইম। পারমিশন নেওয়ার সময় আমরা কি বলি, মে আই লিভ, মে আই কাম ইন স্যার। তো এইভাবে আমরা পারমিশন নিই। পসিবিলিটি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, একটা পসিবিলিটি, সম্ভাবনা। আচ্ছা, এরপর দেখো অব্লিগেশন, ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট, তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে। অ্যাডভাইস কিভাবে দেয়, ইউ শুড স্টাডি মোর, তোমার আরো বেশি পড়া উচিত। রিকোয়েস্ট, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো। তো এখানে দেখো প্রত্যেকটা মেন ভার্বের সাথে একটা করে ক্যান, মে, মাস্ট, শুড, কুড এইসব ভার্বগুলোকে ব্যবহার করা হলো, যারা কি কি এক্সপ্রেস করলো, এবিলিটি, পারমিশন, পসিবিলিটি, অব্লিগেশন, অ্যাডভাইস অর সাজেশন, রিকোয়েস্ট অ্যান্ড অফার্স। তো এরা হলো গিয়ে মোডাল অক্সিলারি ভার্বস। এবার দেখো ডিফারেন্ট সেন্টেন্সে আমরা মোডাল ভার্বকে কিভাবে ইউজ করব। যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব গুলো একটা হেল্পিং ভার্ব, আমরা জানি হেল্পিং ভার্বের স্ট্রাকচার কি, না প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে হেল্পিং ভার্ব, তারপর থাকে মেন ভার্ব, তারপর থাকে অবজেক্ট। যেহেতু মোডাল ভার্ব হেল্পিং ভার্ব, সেহেতু আমরা এইখানটাতে মোডাল ভার্বকে ব্যবহার করতে পারি। তো তখন সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে মোডাল ভার্ব, তারপর থাকে মেন ভার্ব। আর মোডাল ভার্বের সাথে মেন ভার্বের যে ফর্মটা ব্যবহার করা হয় সেটা হলো তার বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম। তাহলে সাবজেক্ট, মোডাল ভার্ব, মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর তারপরে অবজেক্ট। যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন একটা নট ব্যবহার করি সাধারণত। তো নটটাকে আমরা ব্যবহার করি হেল্পিং ভার্বের সাথে। যেহেতু এখানে মোডাল ভার্ব হেল্পিং ভার্ব, সেহেতু আমরা মোডাল ভার্বের সাথে নটটা ব্যবহার করি। যেমন ধরো সাবজেক্ট, এরপর থাকে মোডাল ভার্ব, তারপরে থাকে নট, তারপর থাকে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর থাকে অবজেক্ট। এক্সাম্পল যদি দিই কি হবে, আই ক্যান নট প্লে চেস। আই সাবজেক্ট, ক্যান মডাল, নট, মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, আর অবজেক্ট হলো চেস। ক্লিয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন কিভাবে তৈরি করব, আমরা জানি কোয়েশ্চেনে হেল্পিং ভার্বটি সাবজেক্টের বাঁ দিকে ব্যবহৃত হয়, অর্থাৎ আগে হেল্পিং ভার্ব থাকে, তারপর থাকে সাবজেক্ট। প্রথমে থাকে মোডাল ভার্ব,
তারপরে হয় সাবজেক্ট, তারপরে হয় মেন ভার্বটির ফার্স্ট ফর্ম। আমরা নটটা এখানে লিখছি না, কারণ আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি না, শুধুমাত্র একটা কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় তার স্ট্রাকচারটা দেখছি। আর এরপরে হয় অবজেক্ট। এক্সাম্পল যদি দিই, ক্যান ইউ প্লে চেস, তাহলে মোডাল ভার্ব হলো ক্যান, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে মেন ভার্ব ফার্স্ট ফর্ম প্লে, তারপরে অবজেক্ট চেস। ক্যান ইউ প্লে চেস, তুমি কি চেস খেলতে পারো? তো এই ছিল আমাদের ডিফারেন্ট সেন্টেন্সে মডেল ভার্বকে কিভাবে ইউজ করব। এরপরে দেখো অ্যাকশন ভার্সেস অক্সিলারি, অর্থাৎ কিছু মডেল ভার্ব আছে যেমন ডেয়ার এবং নিড, এরা কখনো অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব হয়, আবার কখনো এদেরকে অক্সিলারি ভার্ব রূপেও ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল দেখো ডেয়ার, ডেয়ার দিয়ে যদি আমরা সেন্টেন্স দেখি, প্রথমে দেখো হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ, তার দুঃসাহস আছে সত্যিটা বলার। এই ডেয়ার কথাটা কিন্তু মেইন ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আর এর পরে যে ভার্বটা রয়েছে টু স্পিক, টু স্পিক হলো গিয়ে টু ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এইগুলোকে বলে নন ফাইনাইট ভার্বস। আমরা নন ফাইনাইট ভার্বের কাছে এগুলো ডিটেলস আলোচনা করবো, এখন অতটাও জানার দরকার নেই। তাহলে যখন এই ডেয়ারের পরে টু দেখতে পাবে, তখনই জানবে যে সেখানে ডেয়ারটা মেন ভার্ব। আর হেল্পিং ভার্বের দিকে দেখো, হি ডেয়ার স্পিক দ্য ট্রুথ। একটা মডেল ভার্বের স্ট্রাকচার অনুযায়ী কি হয়, যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে মডেল ভার্ব, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। দেখো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি। প্রথমে আছে সাবজেক্ট হি, তারপরে ডেয়ার মডেল ভার্ব, তারপরে স্পিক মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর দ্য ট্রুথ অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে দেখতে পেলাম যে ডেয়ার কথাটা মডাল অক্সিলারি ভার্ব। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটি সেন্টেন্সের অর্থ কি? দুটোর অর্থের মধ্যে কি কোনো পার্থক্য আসে? না। ডেয়ার যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এবং মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, দুই ক্ষেত্রেই কিন্তু অর্থগুলো সেম থাকবে। এরপরে সেন্টেন্স দেখো, শি ডাজ নট ডেয়ার টু কোয়েশ্চেন দ্য টিচার, সে টিচারকে প্রশ্ন করতে ভয় পায় না। আর এইদিকে শি ডেয়ার নট কোয়েশ্চেন দ্য টিচার, এক্ষেত্রে অর্থটা সেম, সে টিচারকে কোয়েশ্চেন করতে ভয় পায় না। তারপর দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন তৈরি করা আছে ডেয়ার দিয়ে, ডু ইউ ডেয়ার টু চ্যালেঞ্জ হিম, অ্যান্ড ডেয়ার এজ এ মডেল অক্সিলারি ভার্ব কি বলে, ডেয়ার ইউ চ্যালেঞ্জ হিম। দুটোতেও কিন্তু অর্থটা সেম। এরপর দেখো নিড, নিড এজ এ মেন ভার্ব সেম, ওই নিডের পরে দেখতে পাবো একটা টু ইনফিনিটিভ, অর্থাৎ নিড প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে নিডের পরে যখন দেখতে পাবে টু এবং ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তখন সেখানে নিডটা হলো গিয়ে মেন ভার্ব। ক্লিয়ার? আর যখন দেখবে নিডের পরে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম আছে, টু নেই, তাহলে এই ক্ষেত্রে হবে নিডটা মডেল অক্সিলারি ভার্ব। প্রথমে সেন্টেন্স দেখো, ইউ নিড টু স্টাডি মোর, আর এই দিকে মডেল অক্সিলারির দিকে দেখো, ইউ নিড স্টাডি মোর। তাহলে ইউ নিড টু স্টাডি মোর মানেও যা, আর ইউ নিড স্টাডি মোর মানেও তাই, শুধুমাত্র ব্যবহারে আলাদা। আচ্ছা, হি ডাজ নট নিড টু কাম টুডে, নিড টু কাম এখানে নিড হলো মেন ভার্ব, আর হি নিড নট কাম টুডে এখানে নিড হলো মডেল অক্সিলারি ভার্ব। ডু উই নিড টু ফিনিশ ইট টুডে, নিড টু ফিনিশ এখানে নিড হলো মেন ভার্ব, নিড উই টু ফিনিশ ইট টুডে, সরি এখানে টুটা হবে না, নিড উই ফিনিশ ইট টুডে এখানে নিড হলো মডেল অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? তো এখানে দেখতে পেলাম ডেয়ার এবং নিডকে কখনো মেন ভার্ব এবং কখনো হেল্পিং ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তো আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা মডেল ভার্বগুলোকে একটা একটা করে ডিটেলসে আলোচনা করব। প্রতিটা মডেল ভার্বের অনেকগুলো করে ইউজ হয়, কিন্তু আমরা এখানে দুটো থেকে তিনটে করে ইউজ দেখব, তার বেশি আশা করি লাগবে না। প্রথমে দেখো ক্যান, ক্যানের ফার্স্ট ইউজ পাওয়ার বা এবিলিটিকে এক্সপ্রেস করে, যেমন আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। ইট মিনস আই হ্যাভ দ্য পাওয়ার অর এবিলিটি টু ডু দিস, তাই তো আমার এটা করার ক্ষমতা আছে। রাম ক্যানট ড্রাইভ, রাম গাড়ি চালাতে পারে না। রাম
ডাজ নট হ্যাভ দ্য এবিলিটি টু ড্রাইভ। এরপরে দেখো ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? ইট মিনস ডু ইউ হ্যাভ দ্য পাওয়ার অর এবিলিটি টু সুইম। তো এইগুলো এক্সপ্রেস করে ক্যান। পরের এক্সাম্পল, পরের ইউজ দেখো, ইউজ টু। পারমিশন নেওয়ার সময় আমরা ক্যান কে ইউজ করি। যেমন ক্যান আই গো টু দ্য শপ, পারমিশন নিচ্ছি, দোকানে কি যেতে পারি? ক্যান আই পুট মাই শুজ অফ হিয়ার, আমি কি এখানে জুতোগুলো খুলতে পারি? ক্যান আই সি ইউর নোটবুক, তোমার কি নোটবুকটা দেখতে পারি একবার? এই সেন্টেন্সটা আমরা ইউজ করি পারমিশন নেওয়ার সময়। এরপর দেখো পুট, সেকেন্ড। ফার্স্ট ইউজ কি? ক্যান এর পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়, আর পাস্টে এবিলিটি, ক্যাপাসিটি, পাওয়ার ইত্যাদিকে এক্সপ্রেস করে। যেমন আই কুড, আই কুড আমি পেরেছিলাম, পাস্টে এবিলিটিকে বোঝাচ্ছে। উই কুড ডু সামথিং, আমরা কিছু করতে পারতাম, এটা একটা পাস্টের এবিলিটি। এরপরে ইউ কুড নট আনসার ইট, তুমি এটার আনসার দিতে পারোনি, এটাও পাস্টের এবিলিটিকে নির্দেশ করছে। সেকেন্ড ইউজ কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয় কুডকে পোলাইট রিকোয়েস্ট এক্সপ্রেস করার জন্য, পোলাইট রিকোয়েস্ট বোঝানোর জন্য। ফার্স্ট এক্সাম্পল, কুড ইউ কল হার প্লিজ, তুমি কি তাকে কল করতে পারো? এটা অ্যাকচুয়ালি এটা কোয়েশ্চেন করা হচ্ছে, কিন্তু বোঝানো হচ্ছে কি যে তুমি একটা প্লিজ তাকে কল করো। কুড ইউ প্লিজ গিভ মি ইউর নোটবুক, কোয়েশ্চেন করা হচ্ছে কি তুমি আমাকে কি নোটবুকটা দিতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে প্লিজ আমাকে নোটবুকটা দাও, পোলাইটলি রিকোয়েস্ট করা হচ্ছে। থার্ড, উইল। উইল অক্সিলারি ভার্ব হিসেবে সাধারণত আই এবং উই ছাড়া বাকি সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় এবং ফিউচারের একটা ঘটনাকে নির্দেশ করে। যেমন ইউজ ওয়ান, ফিউচার টেন্স তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, হি উইল সিং, সিং এর যে অ্যাকশনটা, এটার টাইমটাকে বুঝিয়ে দিচ্ছে উইল। এটার টাইমটা কখন? উইল বোঝাচ্ছে যে সিংটা হবে ফিউচারে। তার মানে কি, হি উইল সিং এর মানে সে গান গাইবে। ইউ উইল নট গেট এনি চান্স, তুমি কোনো সুযোগ পাবে না। এই উইল কথাটা বুঝিয়ে দিচ্ছে যে গেট এনি চান্স এর যে এই যে ঘটনাটা, এটা হবে ফিউচারে। আচ্ছা, সেকেন্ড ইউজ উইলের, অর্ডারের কোয়েশ্চেন ট্যাগে উইলকে ব্যবহার করা হয়। কোয়েশ্চেন ট্যাগ হলো একটা স্টেটমেন্ট, তার সাথে একটা কোয়েশ্চেনকে ট্যাগ করা হয়। ট্যাগ কোয়েশ্চেন নাম কেন? কারণ এই স্টেটমেন্টের সাথে ট্যাগ হয়ে আছে, যুক্ত হয়ে আছে। তো এই যে স্টেটমেন্ট যেটা, এটা যদি একটা অর্ডার হয়, কোয়েশ্চেন ট্যাগের যে ভার্বটা হবে সেটা হবে ফিউচারে। যেমন কিপ ইট হিয়ার, উইল, এটাকে এখানে রেখে দাও, তাই তো, বা তাই নয় কি? তো কোয়েশ্চেন ট্যাগের কাজ হচ্ছে এই, এই যে সেন্টেন্সটা, এটা একটা অর্ডার, আর এর সাথে যে কোয়েশ্চেন ট্যাগটা ইউজ করলাম, এর ভার্বটা হলো উইল। এরপরে সেন্টেন্স দেখো, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, ওন্ট ইউ। ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার একটা অর্ডার, আর এই ওন্ট ইউতে আমরা দেখতে পেলাম ওন্ট। ওন্ট হলো উইল প্লাস নট, এটার কন্ট্রাকশন হলো ওন্ট। ঠিক আছে। ডোন্ট শাউট, ডোন্ট শাউট, উইল ইউ। ডোন্ট শাউট অর্ডার, আর এই কোয়েশ্চেনটাকে আমরা দেখতে পাচ্ছি একটা উইল আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা বললাম কি, এটা ফিউচারে করা হয়। ফিউচারে করার জন্য আমরা উইলটা দিচ্ছি, এমন নয় যে উইলই থাকতে হবে, শ্যালও থাকতে পারে। কোয়েশ্চেনটাকে সাবজেক্ট যদি আই বা উই হয়, তাহলে উইলের জায়গায় আমরা শ্যাল ইউজ করব। এরপরে দেখো উড। উডের ফার্স্ট ইউজ কি? অ্যাজ এ পাস্ট ফর্ম অফ উইল, উইলের পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়, ইনক্লুডিং আই এন্ড উই। যেখানে আমরা দেখতে পেয়েছিলাম উইল সাধারণত আই বা উই এর সাথে ব্যবহার করি না, সাধারণত করি না, এমন নয় যে একেবারেই করি না, করি, কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু আমরা আই এর উই এর সাথে শ্যালকে ইউজ করি, উইলকে করি না। কিন্তু যখন এই উডকে ব্যবহার করব, তখন কিন্তু এরা অবশ্যই আই এবং উইল এর সাথে ব্যবহৃত হবে, যেখানে উইল হতো না। আই উড ডু দ্যাট, আমি ওটা করতাম, এটা ফিউচারে পাস্ট টেন্স। উই উড ডু, আমরা করতাম। তারপরে দে উড ডান্স, তারা হয়তো নাচতো। অ্যাকচুয়ালি ন্যারেশন করার সময় ডাইরেক্ট স্পিচে
ডাইরেক্ট স্পিচে ধরো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ সেইড, এটি যদি থাকে, আর তারপরে রিপোর্টেড স্পিচে যদি থাকে উইল, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা করি এই উইলটাকে চেঞ্জ করে করি ফুড। তো এইভাবে উইলে পাস্ট টেন্সকে আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখি। উডের সেকেন্ড ইউজ কি? কন্ডিশনাল মডেল ভার্ব হিসেবে উডকে ব্যবহার করা হয়। এবার কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল সেন্টেন্স নাম দেখেই বুঝতে পারছো, কন্ডিশনাল সেন্টেন্স একটা কন্ডিশনকে এক্সপ্রেস করবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম, প্রথমে একটা ক্লজ থাকে। ক্লজ মানে কি? ক্লজ হচ্ছে যে একটা উপবাক্য, মানে বাক্যাংশ, একটা বড় বাক্যের একটা ছোট অংশ, ক্লজ। কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, বা এইটাকেই এটারই আরেকটা নাম হলো ইফ ক্লজ, যেহেতু এটা ইফ দিয়ে শুরু হয়। তো ওই ইফ দিয়ে শুরু হওয়া ক্লজে যদি ভার্বটা পাস্ট ইনডেফিনাইটে থাকে, তাহলে মেন ক্লজের ভার্বটাকে আমরা উড প্লাস মেন ভার্ব ফার্স্ট ফর্ম এরকম ভাবে করি। কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসে এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথম এক্সাম্পল দেখো, দে উড কিল হিম ইফ দ্য পুলিশ ডিডন্ট অ্যারাইভ অ্যাট দ্য টাইম। পুলিশ সেই সময় যদি না আসতো তাহলে তারা তাকে মেরে ফেলতো। তাহলে দেখো, ইফ দ্য পুলিশ ডিডন্ট অ্যারাইভ অ্যাট টাইম, এটা হলো কন্ডিশন। কন্ডিশনটা কি? যদি না আসতো পুলিশ, রেজাল্টটা কি হতো? দে উড কিল হিম। তাহলে এখানে যে ভার্বটা আছে উড কিল, উড কিল দেখো এখানে উড, উড রয়েছে এখানে, তারপরে মেন ভার্বটার ফার্স্ট ফর্ম কিল, দেখতে পেলাম আমরা। তো এইভাবে কন্ডিশনাল সেন্টেন্সটা তৈরি করা হয়। এরপর দেখো, আই উড মিস দ্য ট্রেন ইফ ইউ ডিডন্ট গিভ মি এ লিফট, থ্যাঙ্কস। কন্ডিশনাল ক্লজটা হচ্ছে ইফ ইউ ডিডন্ট গিভ মি এ লিফট। এই ক্লজে দেখো এখানে ভার্বটা পাস্ট টেন্সে, এই কারণে এখানে মেন ক্লজে আই উড মিস দ্য ট্রেন, এই মেন ক্লজে উড মিস। তাহলে দেখো এখানে উডের সাথে মিস যেটা আছে, মিস হলো মিস ভার্বের ফার্স্ট ফর্ম। ইউ উড বি স্লিপিং অন দ্য সাইডওয়াক ইফ দ্য পার্টি ডিডন্ট উইন দ্য ইলেকশন। যদি অমুক পার্টি, ধরো একটা পার্টি আছে, সে যদি ইলেকশন না যেতে, তাহলে তোমাকে সাইড ওয়াক অর্থাৎ ফুটপাতে শুতে হবে। ডিডন্ট উইন পাস্ট টেন্স উড বি, উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, বি হলো বি ভার্বের ফার্স্ট ফর্ম। ইউজ 3 ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় ইয়েস নো কোশ্চেনে, আর তাতে করে কি হয়? পোলাইট রিকোয়েস্টকে এক্সপ্রেস করা হয়। আর এক্ষেত্রে এর সাথে একটা প্লিজ বা উড ইউ লাইক টু অ্যাড করা থাকে। যেমন উড ইউ প্লিজ, এ দেখো প্লিজ রয়েছে, উড ইউ প্লিজ গিভ মি এ পেন, তুমি কি দয়া করে আমাকে একটা পেন দেবে? এটা একটা কোয়েশ্চেন করা হচ্ছে, কিন্তু বোঝানো হচ্ছে একটা রিকোয়েস্ট যে তুমি আমাকে একটা প্লিজ কলম দাও। উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খেতে চাইবে? কোয়েশ্চেন করা হচ্ছে কিন্তু বোঝানো হচ্ছে যে তুমি প্লিজ এক কাপ চা খাও। 5 নম্বরে শ্যাল। শ্যাল কি হয়? শ্যাল আই এবং উই এর সাথে প্রাইমারিলি ইউজ হয়। যেখানে আমরা দেখলাম যে উইল আই এবং উই ছাড়া বাকি প্রত্যেকের সাথে ইউজ হয়। সাধারণত শ্যাল ইউজ হয় আই এবং উই এর সাথে, বাকিদের সাথে সাধারণত হয় না। ইউজ ওয়ান কি? ফিউচার টেন্সকে ডিনোট করে, আই এবং উই এর সাথে বসে এবং ফিউচার টেন্স বোঝায়। যেমন আই শ্যাল গো মানে আমি যাবো, আমার যে গো এর অ্যাকশন সেটা হবে ফিউচারে। উই শ্যাল রিড, রিড এর যে অ্যাকশনটা সেটা হবে ফিউচারে, এটা শ্যাল বুঝিয়ে দিচ্ছে। ইউজ টু কি? ইন দ্য কোয়েশ্চেন ট্যাগস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, সেম যেখানে উইলকে ব্যবহার করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অর্ডারকে, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অর্ডারের কোয়েশ্চেন ট্যাগ করার সময়, যেখানে সাবজেক্ট ছিল আই এবং উই ছাড়া বাকিরা, কিন্তু এখানে দেখো সাবজেক্ট হবে আই এবং উই, তাই এক্ষেত্রে আমরা কোয়েশ্চেন ট্যাগটাতে ইউজ করব শ্যাল। এই কোয়েশ্চেন ট্যাগের যে মেন স্টেটমেন্টটা হবে সেটা শুরু হবে লেটাস বা লেটস দিয়ে। যেমন লেটস মুভ, যাওয়া যাক, শ্যালো কি, কি বলো? এরপরে দেখো শুড। শুড হলো শ্যালের পাস্ট টেন্স। ন্যারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্ট স্পিচে যদি শ্যাল থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা ওটাকে চেঞ্জ করে শুড লিখি, ব্যাস। তবে
ডাইরেক্ট স্পিচের যে রিপোর্টিং ভার্ব এটাকে কিন্তু পাস্ট টেন্সে থাকতে হবে, সেইড থাকতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমে she said to me I shall read this novel. she told me that, এখানে চেঞ্জ হবে, পাস্ট টেন্স হবে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এইগুলোকে আমরা পাস্ট টেন্স করব। শ্যালটা হয়ে যাবে শুড, শ্যালটা হয়ে যাবে শুড। তাহলে she told me that she should read that novel. এরপর এক্সাম্পল, I said to her when shall we meet again. ইনডাইরেক্ট স্পিচে I asked her when we should meet again. এখানেও দেখো শ্যালটা হয়ে গেল শুড। ইউজ টু, শুড কে অট টু বা হ্যাড বেটার অর্থাৎ বাংলায় উচিত এই অর্থেও কিন্তু শুড কে ব্যবহার করা হয়। যেমন she should pay the bill, it means she ought to pay the bill বা she had better pay the bill অর্থাৎ তার খরচাটা দেওয়া উচিত। you should be more skillful, তোমাকে আরো কুশল হতে হবে বা তোমার আরো কুশল হওয়া উচিত। মে এক্সপ্রেসেস পসিবিলিটি, ফার্স্ট ইউজ হলো এ পসিবিলিটিকে এক্সপ্রেস করে। যেমন ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। মাই আঙ্কেল মে ভিজিট আস টুমরো, আজ আমার কাকা আমাদের বাড়িতে ঘুরতে আসতে পারে। ঠিক আছে, তো এটা পসিবিলিটি। ইউজ টু দেখি, আমরা ইয়েস নো কোশ্চেনে মেয়েকে ব্যবহার করি পারমিশন নেওয়ার জন্য, আবার ওই পারমিশনের উত্তরে আমরা এই মেয়েকে ব্যবহার করি। প্রথমে দেখো টু টেক পারমিশন, মে আই গো টু দ্য শপ, কোশ্চেনে ছিল মে আই মানে পারি কি, উত্তরে বলছে ইয়েস ইউ মে, এই দেখো ইউ মে, অথবা নো ইউ মে নট। মে আই বাই সাম চকলেটস, আমি কি কিছু চকলেট নিতে পারি, ইয়েস ইউ মে বাই সাম, অথবা নো ইউ মে নট। 3 নম্বর মে এর ইউজ কি, অপারেটিভ সেন্টেন্সে মে উইশ, ব্লেসিংস, প্রে ইত্যাদিকে এক্সপ্রেস করে। ফর এক্সাম্পল, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটা একটা ব্লেসিং। যখন তোমরা বড়দের কাছে আশীর্বাদ নিতে চাও তো তারা এই রকমের কথা বলে যে বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। তো এইগুলো ইংলিশে আমরা এইভাবে লিখি, প্রথমেই মে দিয়ে এটা শুরু হয়। এরপরে দেখো মে শি গেট এ জব, এটা একটা প্রে, প্রার্থনা করছে মে শি গেট এ জব, সে একটা চাকরি পেয়ে যাক। এরপর দেখো মে ইউ সাকসিড, উইশ, উইশ করছি যে তুমি সফল হও। ইউজ ফর, না কোনো সেন্টেন্স যদি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এইসব থাকে তো এরপরে যে ভার্বটা থাকে সেই ভার্বে মেকে ব্যবহার করা হয়। যেমন উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট উই মে রিমেন ফিট, আমরা এক্সারসাইজ করি যাতে করে আমরা ফিট থাকতে পারি। উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। 8 নম্বরে মাইট, ইউজ ওয়ান, কি বলছে যে পাস্ট ফর্ম অফ মে। তাহলে যখনই আমরা একটা মডেল ভার্বের পাস্ট ফর্ম দেখব তার সবচেয়ে বেশি ইউজ দেখব ইনডাইরেক্ট স্পিচে, ন্যারেশনের সময় ইনডাইরেক্ট স্পিচে এর সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে ডাইরেক্ট স্পিচে দেখব যে রিপোর্টিং ভার্বটা থাকবে পাস্ট টেন্সে অর্থাৎ সেইড থাকতে হবে। মিস্টার গোমস সেইড শি মে কাম টুডে, এখানে মেকে ইউজ করলাম। এটাকে যখন ইনডাইরেক্টে লিখবো, মিস্টার গোমস সেইড দ্যাট শি মাইট গো দ্যাট ডে, মাইট গো, এখানে মে কামটা হয়ে গেল মাইট গো। ক্লিয়ার? ডাইরেক্ট স্পিচে দেখো আরেকটা, শি সেইড মিনা মে নট বাই দিস ড্রেস। ইনডাইরেক্টে কি, শি সেইড দ্যাট মিনা মাইট নট বাই দ্যাট ড্রেস। তাহলে এখানে মাইটকে ইউজ করলাম মেয়ের পাস্ট টেন্স হিসেবে। ক্লিয়ার হয়েছে? তারপরে এক্সপ্রেস, মাইট এক্সপ্রেসেস লেস পসিবিলিটি, অর্থাৎ স্বল্প সম্ভাবনা বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়। ইট মাইট রেইন টুডে, মানে আজ বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স আমার মনে হয় খুব কম। মাই আঙ্কেল মাইট ভিজিট আস টুমরো, কালকে আমাদের কাকা আমাদের বাড়ি বেড়াতে আসবে কিন্তু আসার চান্সটা খুবই কম। আচ্ছা, এখানে একটা নোট দেখো, মাইট এক্সপ্রেসেস লেস পসিবিলিটি, খুব কম পসিবিলিটিকে এক্সপ্রেস করে মাইট। এই মাইটের থেকে বেশি এক্সপ্রেস করে মে, আর মেয়ের থেকে বেশি এক্সপ্রেস করে, বেশি পসিবিলিটিকে এক্সপ্রেস করে ক্যান। তাহলে সবচেয়ে বেশি পসিবিলিটিকে বোঝায় ক্যান, তারপরে মে।
তারপরে মাইট। বোঝা গেছে? 9 নম্বরে দেখো মাস্ট। মাস্ট এক্সপ্রেসেস সার্টেনটি, নিশ্চয়তা। অর্থাৎ এক্সাম্পল দেখো, উই মাস্ট অ্যারাইভ বিফোর 6 PM, অর্থাৎ আমরা নিশ্চয়ই 6টার আগে পৌঁছে যাব। এখানে মাস্টের অর্থ নিশ্চয়ই। এরপরে হি মাস্ট নট কমপ্লিট ইট টাইম, হি মাস্ট নট কমপ্লিট ইট ইন টাইম, সে নিশ্চয়ই টাইমের আগে এটাকে কমপ্লিট করবে না। আমরা সেম ভাবে ইউজ করব মাস্টকে মোরাল অব্লিগেশন এর অর্থে, অর্থাৎ বাধ্যবাধকতা এই অর্থে। যেমন এ স্টুডেন্ট মাস্ট প্রপারলি ইউটিলাইজ হিজ টাইম, একজন স্টুডেন্টকে অবশ্যই তার টাইমকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। ক্যান্ডিডেটস মাস্ট নট ক্যারি এনি ইলেকট্রনিক ডিভাইস ইনসাইড দ্য এক্সামিনেশন হল। মাস্ট নট ক্যারি মানে কোনোভাবেই কোনো মতেই ক্যারি করা যাবে না। অ্যান ইলেক্টেড মেম্বার মাস্ট নট পজেস এনি অফিস অফ প্রফিট, মাস্ট নট পজেস তার কোনোভাবেই থাকা চলবে না। কি থাকা চলবে না? এনি অফিস অফ প্রফিট। এটা একটা পলিটিক্যাল টার্ম, তোমরা এখন পলিটি পড়বে, ইন্ডিয়ান পলিটি, তখন অফিস অফ প্রফিট কি জিনিস এটা জানতে পারবে। এরপরে 10 নম্বরে ইউজ টু। ইউজ ওয়ান কি? ইউজ টু এক্সপ্রেসেস রেগুলার জব ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের অভ্যাসগত কাজ বোঝানোর জন্য আমরা ইউজ টুকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আই ইউজ টু ক্যারি এ ওয়াটার বটল, আমি আমার সাথে সবসময় একটা ওয়াটার বোতল নিয়ে ঘুরতাম। শি ইউজ টু শেয়ার হার টিফিন উইথ মি, সে তার টিফিন আমার সাথে শেয়ার করত। এবারে দেখো এই ইউজ টুকে আমরা আলাদা আলাদা সেন্টেন্সে কিভাবে ইউজ করব। যেহেতু ইউজ টু একটা ভার্ব এবং একটা প্রিপোজিশন নিয়ে তৈরি, সেহেতু এটাকে বিভিন্ন সেন্টেন্সে ইউজ করাটা একটু কঠিন হবে। তাই আমরা দেখো এখানে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ নেগেটিভ এর এক্সাম্পলগুলো এখানে দিয়ে রেখেছি। অ্যাফার্মেটিভে কি দেখো, আই ইউজ টু স্মোক, নর্মাল সেন্টেন্স যেটা আগে আমরা দেখলাম, আই এর পরে সাবজেক্টের পরে ইউজ টু, তারপরে মেন ভার্ব। আই ইউজ নট টু স্মোক, এখানে নটটা ব্যবহার করলাম টু এবং ইউজড এর মাঝখানে, অর্থাৎ ইউজড তারপরে নট এবং তারপরে টু আসবে, অর্থাৎ টু এবং ইউজের মাঝখানে নটটা ব্যবহার হবে। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ দেখো, ইউজড আই টু স্মোক, এখানে সাবজেক্টের আগে আমরা বলেছিলাম যে হেল্পিং ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে উঠে চলে আসে, তাহলে ইউজ টু এর মধ্যে শুধুমাত্র ইউজড এই কথাটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। ইউজড আই টু স্মোক, ইউজড আই টু স্মোক, আমি কি ধূমপান করতাম। আচ্ছা, নেগেটিভ দেখো, নেগেটিভে এই সেন্টেন্সটা এক্সট্রা লেখা হয়েছে, ডিড আই নট ইউজ টু স্মোক, আমি কি ধূমপান করতাম না। আচ্ছা, এখানে দেখো ইউজ টু কে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবেও ব্যবহার করা যায়, যেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ইউজ টু এক্সপ্রেস করবে হ্যাবিচুয়েটেড টু বা বি অ্যাকাস্টম টু। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, আই অ্যাম ইউজ টু স্মোকিং, এখানে ইউজ টু মানে অ্যাকাস্টম টু, অর্থাৎ আই এম অ্যাকাস্টম টু স্মোকিং, আমি স্মোকিং এ অভ্যস্ত। এরপর দেখো, শি ইজ নট ইউজ টু লিভিং ইন অ্যান আরবান অ্যাটমসফিয়ার, অর্থাৎ শি ইজ নট অ্যাকাস্টম টু লিভিং ইন অ্যান আরবান অ্যাটমসফিয়ার, সে একটা শহুরে অ্যাটমসফিয়ারে বা শহুরে পরিবেশে বাস করতে অভ্যস্ত নয়। ক্লিয়ার? তো এই গেল ইউজ টু এর ব্যবহার। এরপর দেখো অট টু। ফার্স্ট ইউজ অট টু মিন্স শুড, অথবা মোরাল অব্লিগেশন বোঝানোর জন্য অট টুকে ব্যবহার করা হয়। যেমন হি অট টু কাম হিয়ার, তাকে এখানে আসতে হবে বা সে অবশ্যই এখানে আসবে। আই অট টু হেল্প মাই মাদার, আমাকে অবশ্যই আমার মাকে হেল্প করতে হবে। আবার দেখো, অট টু যেহেতু ইউজ টু এর মতনই দুটো ওয়ার্ড নিয়ে তৈরি, অট এবং টু, সেহেতু একে আলাদা আলাদা সেন্টেন্সে কিভাবে ইউজ করব। প্রথমে দেখো অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, উই অট টু লিভ হার অ্যালোন, আমাদের অবশ্যই তাকে একা ছেড়ে দিতে হবে। অ্যাসার্টিভের নেগেটিভ, উই অট নট টু লিভ হার অ্যালোন, আমাদের কোনোভাবেই তাকে একা ছেড়ে দেওয়া উচিত নয়। তাহলে এখানে নটটা ব্যবহার করলাম কোথায়?
না অট এবং টু এর মাঝখানে। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভে অটটা শুধুমাত্র সাবজেক্টের বাঁ দিকে চলে আসবে, অট তারপরে বি, টুটা তার পরেই থাকবে। এখানে অটটাকে তুলে নিয়ে বাঁ দিকে চলে গেলাম, সাবজেক্টের বাঁ দিকে, তাহলে পেলাম অট উই টু লিভ অ্যালোন, আমাদের কি তাকে একা ছেড়ে দেওয়া উচিত? নেগেটিভ সেন্টেন্স, অট নট উই টু লিভ হার অ্যালোন, অথবা অট উই নট টু লিভ হার অ্যালোন। এখানে দেখো নটটাকে ব্যবহার করলাম সাবজেক্টের আগে অথবা সাবজেক্টের পরে, দুটোই ঠিক। আর অট থাকবে সামনে একেবারে শুরুতে এবং টু থাকবে ওই নটের পরে। এরপর দেখো ডেয়ার। ডেয়ারের ইউজ কি? সাহস থাকা, দুঃসাহস থাকা। ডেয়ার মিন্স টু হ্যাভ দ্য কারেজ টু ডু সামথিং। হাউ ডেয়ার ইউ ডু দ্যাট? তোমার কি করে সাহস হয় এটা করতে? আই ডোন্ট টক টু মাই টিচার, আমার শিক্ষকের সাথে কথা বলার দুঃসাহস নেই। ডোন্ট ইউ টক টু মি লাইক দ্যাট, তোমার এইভাবে আমার সাথে কথা বলার সাহস হয় বা ভয় করে না? এরপর দেখো আমরা প্রথমেই দেখেছি যে ডেয়ার এবং নিডকে মেন ভার্ব হিসেবে বা অ্যাকশন ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। যেমন ডোন্ট ডেয়ার টু টেল হিম দ্য ট্রুথ। তাহলে ডোন্ট ডেয়ার টু টেল হিম, আমরা বলেছিলাম যে ডেয়ার এরপরে যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে তাহলে আমরা দেখব, তাহলে আমরা বুঝবো কি ডেয়ার হলো গিয়ে অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব। আই ডেয়ার টু টক টু মাই টিচার্স, এখানে ডেয়ার এর পরে টু এবং টক ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানেও দেখতে পেলাম যে ডেয়ার হলো গিয়ে একটা মেন ভার্ব। এবার দেখো নিড। নিডের অর্থ হলো রিকোয়ার। আই নিড টু গো টু দ্য শপ টু বাই সাম স্ন্যাক্স, আমার ওই দোকানে যাওয়া প্রয়োজন কিছু স্ন্যাক্স কেনার জন্য। উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমাদের ওই ব্যাপারটা নিয়ে চিন্তিত হওয়া প্রয়োজন। আবার সেম নিডেও কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করে যখন সে ইনফিনিটিভ বা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এর আগে থাকে। ফর এক্সাম্পল, হি নিডস টু টক টু হিজ ফাদার, তার প্রয়োজন তার বাবার সাথে কথা বলা। এরপরে আই ডোন্ট নিড টু বি সো ওয়ারিড ফর দ্যাট, আমার ওই ব্যাপারটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তো এই ছিল মডেল ভার্বের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো আর খাতায় নোটও করে নিয়েছো। এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর এর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যালো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।